জিয়াউর রহমানের রাজনীতি কেমন ছিল আপনার ভিউয়ার্স, তার রাজনীতি কেমন ছিল সেটা তো আপনারা দেখেছেন। আমি পার্সোনালভাবে ওনাকে ভালোবাসি, ওনার জন্য দোয়া করি। তিনি আমার প্রিয় ব্যক্তি। আল্লাহ তাআলা শানে তার কবরকে নূরে মুনাওয়ার করো, বুঝছেন। এই বাংলাদেশের স্বাধীনতা 7 নভেম্বর চিন্তাই হইতে লাগছে। তিনি সিপাহী বিপ্লবের মাধ্যমে আল্লাহ রসুল সম্মতে এই বাংলাদেশের স্বাধীনতা যতবার চিনতে হবে, 71 সালে চিন্তা হইতে লাগছে পাকিস্তানিরা, মুক্তি সেনারা নিয়ে আসছে, আবার জিয়াউর রহমান নিয়ে আসছে। তৃতীয় স্বাধীনতা হইলো আমাদের 5 আগস্টের সোনামণি যুবক সমাজের কথা, ঠিক কিনা? আমি তিনও পার্টিকে সেম ভালোবাসা দিই। তার রাজনীতি ছিল ভালো। আফসারি আলেমই বক্তৃতাদের, আফসারির ফলা মাইয়া যদি আলেম না হয় ওয়াজ দেয়, এতে কেউ দাওয়াত দিব আর ফলারে? MBBS এর ডাক্তারের যে রুগী, তাহলে তার ছেলে মেয়ে যদি ডাক্তার না হয় তার কাছে রুগী যাইব? বুঝলেন? কাঁড়লে গছি তরমুজে মারিও না, বুঝছেনি? তাই এই জন্য কার সাথে কারে মিলাও। জিয়াউর রহমান আমাদের সকলের শ্রদ্ধাভাজন, তার জন্য দোয়া করা আমাদের আবশ্যক। তিনি সফল রাষ্ট্রনায়ক, যে উন্নয়ন চিন্তা করে গেছে। ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি কত বছর আগে দিয়ে দিছে, দেখছেন? এই ফিলিস্তিনকে কিভাবে ভালোবেসেছেন। সকল মানুষেরকে তিনি ট্রেনিংয়ের আওতা নিয়ে আসছেন। আমি 4 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস, একটা রাইফেল চালাইতে পারি না, তো এই ফাঁস দিয়ে কী হইব? তৃতীয় মহাবিশ্বযুদ্ধের জন্য ফরাশক্তি আমাদেরকে আক্রমণ করলে সকল লোক সৈনিক হইতে হবে। রাশিয়াতে সকল নাগরিক সৈন্য ট্রেনিং দিয়ে দিছে। এই জিয়াউর রহমান সকলকে ট্রেনিং, আমাদের যুদ্ধ হইবে পার্শ্ববর্তী রাষ্ট্রের লগে, আর আপনি আতাত করেন না, এটা কিতা কার লগে কারে মিলান? সেই তার হাতের গড়ার সোনার সৈনিক সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলের হুমাম কাদেরের কয়, আব্বা তুই কেমনে বিশ্বাস করছো? তা আমি বুঝি ক্ষমা প্রার্থনা করবো এই রাষ্ট্রপতির কাছে। এ 6.5 ফুট তোর আব্বা, মাথা নোয়ানোর মতো নবেড়া। এগুলো হলো সফল ব্যক্তি। আল্লাহ তুমি তাদের সাথে আমাকে হাসর করাও। তুই কার লগে, দালালের লগে কারে মিলাস বেড়া? কির কাছে কি লাখ টাকা, যে জামের কাছে লাখ টাকা, হন মরা জামের কাছে লাখ টাকা। জি মেজর জিয়াউর রহমানের মতো হও দেশপ্রেমিক, কথা ঠিক কিনা? বাতিলের সাথে কোনো আপোষ নাই। কত ভালো মানুষ জানোস, আলেম ওলামারে কাছে রাখতো। আর তোরা অনেক আছে আলেমেরে খারাপ লাগে, স্লিপ ভরি দেশ হুজুরে রে, যাতে হুজুরে হেন্নে যাতে কয়। ও ডাকাও আজ একটা আছে শুক্রবারে, কই যেন আঙ্গো মকাইব, আগে আঙ্গরে স্লিপ ভরি দেওয়ার লাগছে। চন্দ্রকুঞ্জ দিন না দর্গা বলা কুড়ুর মঞ্চের ভিত্তে কুড়ুর মারি দিছে, টার্গেট লই এসে মাহফিল ফন্ড করি পাল্লাই। মেজর জিয়া আউলিয়া কেরাম ওলামায়ে কেরামের কলজাত লইলে চলতো, সব সময় ভালোবাসতো। অদ্বিতীয় মহামানব বেড়া আমার এই জমিনের, আমিন কবে না? আল্লাহ তাকে কবুল করো, তার খেদমতকে কবুল করো, তার সাথে আমাদেরকে হাসর করাও। হুজুর, যে মেয়ে টিকটক করে সে মেয়েকে বিয়ে করা যাবে কি? আপনার ভিউয়ার্স, হ্যাঁ বিয়ে করবেন, শর্ত করবেন তুমি টিকটক ছেড়ে দিবা। তোমার যে সৌন্দর্য, তোমার ভেতর থেকে আলেম ওলামা আসবে, আল্লাহ তোমাকে কবুল করুক। তারে বিয়ে না করলে তো মোটে জেনার দিকে চলে যাবে। তবে শর্ত করবেন যাতে হেতি রঙিন জগতের দিকে আর না যায়, তবে আর সে ফিরবে না। একবার যদি অনলাইন জগতে এসে যায় আর তার ভালো লাগবে না। কাছে থাকুন। হুজুর, মাহফিলে জিকিরের নামে নাচানাচি ও লাফালাফি করা, এটা কি ইসলামে নিয়ম আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেভাবে জিকির করছে এভাবে করেন। আল্লাহ রাসূলের সাহাবীরা জিকির করি এভাবে করছে কিনা আপনি দেখেন। ওরা তো আমাদের থেকে কত হাজার কোটি গুণ আশিক রাসূল, আশিক ইলাহি, এভাবে করেন। আর জিকিরগুলো তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, পরিপূর্ণভাবে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে। তো আপনি দেখবেন আল আজকারু বায়দা সালাতি মা উরিদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আপনি গুগলে ছাঁচ দেন নবীর সব জিকিরগুলো চলে আসবে, নবীর জিকিরের কাইফিয়ত চলে আসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা হুজুর, আমি রুকুতে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলছি, এতে কি কিছু সাজদা করতে হবে কি? আমলে কাসির হয়েছে না জহির ভাই? জহির ভাই আসেনি? তা আমলে কাসির এলে সাজদা দিবেন, তাহলে নামাজ ঠিক হয়ে যাবে। ঢাকা 8 আসনের এনসিপি থেকে মনোনয়ন পেলেন ভাইরাল রিক্সা চালক সুজন। আগামী সংসদ কেমন হবে? জনগণ যেটা ভালো মনে করে সেটা।
জনগণ তাদের নেতা নির্বাচন করবে, শেষ। আমার তো এখানে বলার কিছু নেই। ধন্যবাদ। আসেন, মানুষ দুনিয়ার কাছে সাহায্য চাইবে, দুনিয়া কি তারে হেল্প করবে? এবার আসেন আরো একটু কথাটা আগাইয়া দিই। লোকমান আলাইহিস সালাম ফুতেরে কয়, ফুতরে ফুত, তুই যেদিন সেনবাগে আসছস রে বাবা কালারাইতা, সেদিন থেকে সেনবাগ কালারাইতা তোর থেকে পেছনে যাচ্ছি, সামনে আরেকটা স্টেশন তুই যাইবি, সেই স্টেশনের নাম মরণ। যেদিন থেকে আপনি দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে কোথায় যাচ্ছে? কোথায়? পেছনে। হায়াতগুলো বাড়তেছে আর দুনিয়া আপনার থেকে পেছনে যাইয়া সামনে আসতেছে কি? কবর। সামনে কি? আপনি বিশ্বাস করেন আর নাই করেন। এরপরে লোকমান আলাইহিস সালাম পুত্রে কইল, পুত্রে, দুনিয়ার আখেরাত হচ্ছে একটা সেতুর এ প্রান্ত আর ও প্রান্ত। সেতুটা হচ্ছে হায়াত। এই সেতুর এদিক দিয়ে হলো সাতার ভাইয়া, হে দিক দিয়ে হলো আখেরাত। মধ্যখানের সেতুটা কি? হায়াত। এ আন্তম মুজাওয়াজুন, তোমরা এটা অতিক্রম করতেছ। এই হায়াতের সেতুতে তোমরা ঘর করিও না, স্থায়ী কোনো আবাস করিও না, আমল করতে থাকো। শুধু দুনিয়ার প্রয়োজনে যেটা করো সেটা কোনো গুনাহ হবে না, শুধু দুনিয়ার প্রয়োজনে করবেন। তবে আপনার নজর থাকবে কোথায়? আখেরাতের দিকে। নজর থাকবে কোথায়? এরপরে লোকমান আলাইহিস সালাম আরো একটা কথা কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। কয়শো 3? ফিরোজ ভাই, মোস্তফা ভাই, আফসারি ভাই, 3 জন নোয়াখালী সরবিয়া করছে কনে রে। আবার বড় ভাবির লই 3 থায় কন ওই সমনি বিল্ডিং, সমনি পৌরসভা কনে রে। এবার সর যখন 2-3 দিন থাই আই আমরা 3 ভাইয়ে আইতে হুন্ডা লই আইতে আঙ্গ মাথাত ফানি ফেরছে না, একটু কাশ টাস আইলে আবার বড় ভাবি ক, তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আমি তো হিন্দা ফিঙ্কি বইন আছেন আমার ক্লাসমেট, আমি খবর লইছি ইয়ানো তো দুলুর আল্লাহ বেলে, তো আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আর ইয়ান তো খাই যাস বালা বালা খাই, হিয়ানো তুই আনন্দ করস। আর এই যদি বড় ভাবির বেশি তার সাথে আনন্দ করেন, ছোট ভাবির কাছে যাইলে কব, কিনলে আইসো তুমি বড় মাতারির লোকে থাও, কই কিনলে আইসো। আমি সরের ডিমা খাওয়াই, সরের আন্ডা খাওয়াই, আমি খাসির গোস্ত খাওয়াই, বালা বালা তরমুজ খাওয়াই, আক্তার মিয়ার হাটের তরমুজ, শরীর ফিকা ফ্লোয়া আয়, আপনি সমনি যে আনন্দ করো। 203-এর মতো 103কে ভালো করলে আর 103 আপনারে হেতি নির্যাতনের শেষ করে। দুনিয়া আখেরাত 203। দুনিয়াকে যদি আপনি বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে। দেখবেন যে ব্যবসা ধরলে লস, জিদেই করবেন লস, হোলা হয়ে গেছে মানে কেসে লাগিয়ে গেছেন, বিপদ আর বিপদ। মানে বোঝা গেল আপনারা আল্লাহ ভালোবাসতেছে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি 2026 সালে বিকেশে দিও সুবহানাল্লাহ। আরো জোরে কও। এটা দর্শন শাস্ত্র নিয়ে ওয়াজ করতেছি, সহজে বুঝে আসবে না, শুনে থাকো দিলের কান দিয়ে। কঠিন সাবজেক্ট আমি সহজ করে আস্তে আস্তে দিচ্ছি। এখন আসেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলেন, নাজরান প্রদেশের এক বুড়িগা আইসে ওনার লগে গণভবন দেয়া করিবার লাগে। বুড়িগার হায়াত 200, কয়শো? 200 বছর সংসদে আইসে কথা থেকে যেটা কেমন আছে আসি বালা। আচ্ছা, দুনিয়ার ব্যাখ্যাটা তেমছে কইয়ের না আমিরুল মুমিনিন ও গীতা কয়ে, কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখী আছি, এটাই দুনিয়া। 200 বছর এটা নিয়ে পাইলেন সামারি। এই যে আগে কত কষ্ট ছিলেন, আর অনহুতেরা বিদেশ যায় আল্লাহ দিলে সুখে, কিন্তু এখন রোগে সুখে জর্জরিত, খাইতে পারেন না। টেয়া আছে দুলাল ভাই, কিন্তু ইঞ্জিনে টানে না, গোটা খায়, গোটা বাড়ে যায়। হ্যাঁ, তোরা আরে শুভেচ্ছা স্বাগতম কই মাহফিলে ঢুকাস, আর নজর থাকো ইয়ার দিকে, গোলালুর দিকে, পেঁয়াজের দিকে। ওই ছোটবেলা শুয়ারি বেশি খাইছিলাম দে, আর কাইলা রু রানি হরি গেছে বেড়া, বট খাই বেড়াই বেড়া ইয়া নেই হেতার আর শুভেচ্ছার স্বাগতম আফসারির আগমন আইসা আইরেছি হেতারা কেনে কেনে এডি কিতা কিতা চিকেন চপ, চিকেন চাপ, মাসালা এডি পেস্টি আছে আল্লাহ যদি গদুর খাইতাম। কিন্তু এখন খানার সময় নাই, মাল আছে ইঞ্জিনে টানে না, ওর কথা কয় ঠিক না রে। রক্তে কোলেস্টেরল বেশি, হিসাব করি করি ইয়া করার লাগে, হিসাব করি করি খাওয়ান লাগে। এই ফিরোজ ভাই মোস্তফা ভাই তো মাল কামায়, জিজ্ঞাস
ইঞ্জিনে যাইতে পারে না, ওই বাচ্চাকে খায় না সমনি অফিস কোনো সমনি নি শ্যানবাগ এ দেখবে দেখি এনে পৌরসভা হালকা বেশি না ৭০ টিয়া খায়, হিসাব করে খায়, কিন্তু মালগুন বাবির লাইয়ার হল আনাল্লা লই আনে, যা কামায় আল্লাহ কামায় দে। প্রিয় বন্ধুরা, তো বুড়িয়া কইতে আছে কিছুদিন সুখে ছিলাম, কিছুদিন দুঃখে। এখন নূহ আলাইহিস সালামের প্রশ্ন করছে স্বপ্ন যোগে, কজন আপনার কাছে পৃথিবীটা কেমন লাগছে, আপনি তো বেশি হায়াত পাইছেন। হায় হায়, আমার কাছে মনে হয়েছে ঘরের এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বাইর হয়েছি। এই যে বুড়া যারা হয়েছেন মনে হয় যেন হেদিনও ছিলেন, হেদিন ফুটবল খেলছেন, প্রাইমারি স্কুলে পড়ছেন, দেখতে দেখতে আখেরাত আপনার কাছাকাছি চলে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, দুনিয়াটা কি, আফসারি যেদিন দুনিয়াতে আইছে ব্যাগে অমকের হল হয়েছে, অমকের হল হয়েছে, কি খুশি। 10-11 বছর পর শুনছুনি ভাবি ও অমকের হলা বেলে 5 পাস করছে, 5 ফার্স্ট ডিভিশন। এরপরে দাখেল আলেম কামেল ফাঁস করছি, কুমা শুনছেন নি অমকর হলা তাল্লা দিলে টাইটে ফাঁস করছি। এবার গ্রামে ভিডিও চায়, ও দেখছি নি অমকর হলা কত সুন্দর সুন্দর ওয়াজ করে। মোস্তফা ভাই আর ফিরোজ ভাই লাকসাম বাইফাস নামব, কেউ আফসারি বাড়িতে দেই না, আঙ্গ এলাকার শ্যানবাগ দেওয়ান দেই না। হ্যাঁ লাকসামের মানুষ ওমা হেমে আজ 10 বছর প্যারালাইসিস, হুঁশ নাই হুঁশ নাই, কই আল্লাহ তো বাইরে আসলে দেই না। 5 বছর পর আবার কোনো কাজে লাকসাম যাই, ট্রান্সফার হইব, যাই হইব, কেউ এমনি এতে কোনো খোঁজ খবর পাই না। আফসারি ভাই মরি গেছে না, আজ 5 বছর হয়। এটাই দুনিয়া, এটাই কি দুনিয়া, এই আছে নেই নাই, এই আছে নেই নাই। এই জন্য আমল করতে হবে, কিছু না কিছু আমল করতে হবে, পড়ি আমিন। আরো একটু কথা বলি, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, আসো তোমাদেরকে আমি আজকে দুনিয়া দেখাবো। সাহাবীরা সব লোক হাজির হয়েছে। হুজুর কয় আসো আমার লগে। যাই মদিনা শরীফের এক পাহাড়ের ফাতর দেশে কইলেন উনজুরু ইলাইহা, দেখো এটার দিকে, হাজিহিদ দুনিয়া। কইটা দুনিয়া, কোন নবী কই এর তো কিচ্ছু দেই না, মানুষের মাথা খুলিয়ে না দেখি, খুলি হড়ি রয়েছে, আর গোড়ার খুর খুর গোড়ার জুতা রবার হড়ি রয়েছে, আর গুল লাদা হড়ি রয়েছে। আহারে, এটাই তো দুনিয়া। এই মাথার ভিত্তিতে তো তাদের দুনিয়া ছিল চিন্তা, কেমনে কারে মারি, কে খাইব, কে মন্ত্রী এমপি রাজা বাক্সা হইব, মানুষ শেষ করবো। এখন কল্লাগুলো হড়ে দিয়েছে কবরস্থানে, দেখছি হিয়ালে কল্লা উড়ে আলেছে। আর এই যে খাইবার লাগে তো এত চেষ্টা, গু শুকনো রয়েছে। আর এ গোড়া ফাজের গাড়ি আফসারি কিনবো, মানুষ তো হইসা লই লই মিট্ছু মিছি গাড়ি কিনবো। এ গোড়াত করিয়ে তো এ গোড়া করে যুদ্ধ করি আজ তারা মরছে। হুন্ডা লওয়া নয় তো তুই অ্যাক্সিডেন্ট হইস, নত তুই মরতি না, ঠিক না? 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে সবুজ, মার কলজার মধ্যে আঘাত দিই, মার আলমারির মধ্যে এনে চুরি দিচ্ছে চাইনিজগুলো, দিবারি ন গ্লাস ভাঙিয়ে লাই, কবা আজি 80,000 টাকা রড ডক্টর বাপ দাদার হা ধরি দরটে আলো যেত, এটা কোবাচ্ছা। এরপরে মা হুন্ডার তেলের হইসেও দন লাগে, হাতে মানুষের মনে কষ্ট দিবেন লাই। সমনের দিকে যায়, হুন্ডা চ্যালেঞ্জার 5 খুলি, 1 মাইল 2 মাইল পর্যন্ত হুনা যায় হাতের আওয়াজ আসেনি হাতে। তুই কত আগে নিয়ত হয়ে গেছ, তুই বাঁচতি ন। হুন্ডাওয়ালাদেরকে দেখলে কিছু খাওয়াই দিয়ে আর বলে দিবেন আল্লাহর হাওলা, আসস কে। কথা বুঝার মতো তো তোর কলব না, এগুলো হাসির কথা না। পরশুও 2 জন মারা গেছে আমাদের লাকসামে, কথাগুলো ফেসবুকও নাই, দুনিয়াতে কোনো কেস কালেকশনও নাই। প্রতিদিন শত শত লোক মারা যায় হজরতুল আল্লাহ অটো শরীফের কারণে। সুন্দর করে চাপ দিয়ে হরি যায়, ট্রাকের তলে হরি যায়, তারা তো ধরার, তার তো নেম প্লেটটাই ধরবো কিতা। আমাদের বাঙ্গরটা একটা ছেলে দুবাই থেকে 2 দিন আগে আসছে, ট্রাক তো স্লো যান, নজর হলো সামনের দিকে, অটো চাপ দিয়ে আল্লাহ দিছে, এতে তো হুন্ডা তো স্লো অবস্থা খাড়াইতে পারে না, এই ট্রাকের পিছনে চাকাতে। আরও কিছুদিন আগে লাকসাম একটা মেরিন ইঞ্জিনিয়ার অটো হালকা চাপ দিয়ে ট্রাকের তলে, 18 টাকা 50 পয়সা আমার অটো ভাইরাদের শেষ করি দেয়, কোনো কমান্ডও তো মানে না। এটা করলে তার বাইরে রাগ হইব, হুজুর অটো চালাই আছি, আপনার ওয়াজটা শুনতাম, আজ তো শেষ করে দিয়েছেন। বাইরে নিজের দেশও শেষ করতেছ, নিজেও মরো, কাজের লোক পাই না।
একটা কেয়ারটেকার খোঁজ করতেছি, 18,000 টাকা বেতন দিই, নাই, পাওয়া যায় না। কি কোন আগলে চাকরি করবো? অটো চালালে 20-30,000 40,000 যা আল্লাহ মাসে দেয়। আমার বাড়ি থেকে ইউটার্ন করি 4 লেনে, অটো মেন রোডে লর, সাইড সারিতে গাড়ি চলে। আমি গ্লাসটা খুলি, কইলাম ভাই একটু সাইড করে যাত্রীরা লন না। আমার হাতে কয় কাজ আছে রে তোর, কাজ আছে, যা যা সামনে যা, সামনে বাটা। আমার বাড়িতে সর্বোচ্চ 150 মিটার দূরে এই ঘটনা। আমারে কি কয়, আধ দমকল লোকে মানুষ হিসাব করি দেয়, হেতে আরে কয় কাজ আছে তোর, কাজ আছে, সামনে বেড়া। কারণ রাজমিস্ত্রি কাম করলে তো কেয়ারটেকার, প্রজেক্টর, মালিক, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারের দমকনন লাগে। আর এটা কি দিয়ে এটা তার দমক নাই। হ্যাঁ তো 18 টাকা 50 পয়সা বিদ্যুতের ইউনিট জব করে দিছে রাষ্ট্রটারে। হ্যাঁ আর কার কথা শুনব? কে ঠিক করবে এই রাষ্ট্রটা? কে করব? আসতে আমাদের সাতার ভাইও গাড়িটার এমনি রেখা লাগা দিস, যা মাল টাকা মাইয়ের আর 10 মাহফিল দিও গাড়ি ঠিক হইতো না। আসসের এটা যাদের গাড়ি আছে শুধু তারা ছাড়া দুঃখ বুঝবে না। কারে বুঝাবো? তুই তো হাসস, আমার তো হাসি আসে না। আমি তো বেটকাই, হাসি আসে না। তুই কোন দুঃখে হাসস? কলিজা হুন্ডা স্লো চালাও, আমার কলিজার টুকরা। কেউ অটো চালাইবা, কেউ সিএনজি চালাইবা, কেউ রাজমিস্ত্রি কাম করবা, কেউ ফার্মে কাজ করবা, কেউ বদলা দিবা, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজগুলা করো। প্রত্যেক গ্রামে শুরু হয়ে গেছে অটোর প্রতিযোগিতা। যাত্রী তো অটো বেশি। জীবন্ত কিয়ামতের আলামত কিভাবে এত চলে? মরে গেছ তো। 2টা সোনার ছেলে কালকে পরশু লাকসাম চাষ করে দিছে, তার ধরারও তো কোনো নাই, সুন্দর করে চাপ দিবরি দিবা সাথে গেছে গা নাই তো সালা, ব্যারেকটাও তো নাই। আর গাড়ির লোকে লাগা দিয়ে ফাও ধরিয়ে লাই রাখি ইতাম শেষ তো। রাগ হইও না ভাই, আমার কথা বুঝবা। অটোওয়ালা ভাইরা অ্যাক্সিডেন্টটা হইবার হর। ও 4 দিন আগে দেবিদ্যার যাইবার সময় মেঘনা গুমতি সেতুতে 4-5টা মহিলা শিশু সহ হালা দিছে নদীর নিচে অটো। কারণ এগুলো তো ওইভাবে টেকনোলজি নাই, ব্রেক তো হয় না, এটা ব্রেক আসতে হয়। হেতো তো চালায় 40-এ, ব্যাটারি নতুন হলে তো কথাই নাই। হাতের বিমান যান 3 চালায় 4 নম্বর হচ্ছে হাতে। হাতের বউ যে হাতের হাম দিন নামাই দিছে অটোর দোয়ার না, হাতের যে জীবন শেষ করে ফেললে এই নামাইছে, হাতে তো করতে হইতো না। অ্যাক্সিডেন্ট হই বিকলঙ্গ হই, তারপর বুঝবা 40 বছর এখনো রোড শিখি নাই। ও হুন্ডাওয়ালা বাইরে তুই মরিস রে, তোরলাই আমার দুঃখ নাই। তোর আব্বাটা কি কান্দা কানবো তুই অ্যাক্সিডেন্ট করলে? বিয়ে করার পর বুঝবি একটা ছেলের দাম কত। এখন তো বোঝাস কষ্টতে কি পাবি। আমার এই আঙ্গুলটা 2 ভাগ হইবার পর বুঝছি কষ্টটা কারে কয় দুনিয়াতে। আর তো সোজা হইল না। যুবক কথা দাও, হুন্ডা স্লো চালাইবাটি, আতুডাও, হেলমেট লইবা তো, ট্রাফিক সিগন্যাল মানবা তো। আর এনে কাটতি এনে চালাবি নি কেন? আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। তো এখন আসেন যে কথাটা বলতেছিলাম, আল্লাহু আকবার, ওয়াজটা এখনো 2% শুরু করলাম না। ইয়াজিনা কওমুন, দুনিয়াদার শাস্তিটা দেখেন। আল্লাহ নবী বলছেন ইয়াউমাল কিয়ামাতে, কালারাইতা থেকে কিছু মানুষ কিয়ামতে উঠবে। ওয়া আমালুহুম কাজিবালিন তাহামা, হিমালয় পর্বতের মতো তাদের আমল। হজ, যাকাত, নামাজ, জিকির, আজকার। তারপরে কি করা হবে? ভাই উমারু বিহিমিলান নার, ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিবা আল্লাহ এটারে জাহান্নামে লই যাও। ওয়াজ এতটুকু শুনিয়ে সাহাবীরা কইল বিমা চাইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তাকো এত আমল থাকবে ওরা করে জাহান্নামে নিব কিল্লে। হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে, যাকাত দিছে। নবীজি কয় ঘটনা হইল তারপর হুনাতাম ওয়া খুজুনা হুনাতাম মিনাল-লাইল, তারা তাহাজ্জুদ পড়তো। কিন্তু সমস্যা হলো ফাইদা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের একটাই অন্যায়, দুনিয়ার কোনো স্বার্থ যদি তাদের কাছে পরিবেশন করা হইতো, এটা দেখিয়ে তারা জাফাই পড়ত। কি পড়তো? নামাজ কালমা ঠিক আছে। আমার কমলনগরে এক বন্ধু কইতে আছে, আর্মি আর কি, সেনাবাহিনীর সাবেক সদস্য। আফসারি কিনলেও আজ করস। বললাম ভাই কি হয়েছে? আমি গেলাম অফিসে, বাইরের কাগজ তখন ঠিক করে ফেললাই,
জোরের জমাত একামত দেন আমারে হিজ্ঞা করতে আছে টিয়া দিবি নি দেন জমাত খাড়াই গেছে জমাত ধরন লাগবে আমার যারা কালার আইতে আর নামাজও ঠিক তসবিও ঠিক এই যেন সমনে কলার আওত আছে কি যেটার দাম কি নাম কি হাজিয়া দায়তুল্লাহ যদি নাম মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয় জাস্ট অঙ্কটি মিলানোর জন্য এক্সের মান 3 ওয়াই মান 2 ধরে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড আর প্রুভ করা হচ্ছে হাদায়তুল্লাহ নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ মুরগা ফজর হচ্ছে জিকির করছে আর তার ডাইনাতে তসবি লই সিএনজিত করে গেছে গা কলার তো সমনে বা আমার বালতির মধ্যে সুবাই মারতে আছে আর ডাইনাতে তসবি হরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু এ নাফসেল এ ডাকাতুল্লাহ ইয়েলে মত লাল সবুজ করে ডাকাতে মত আইয়ে গেলে ওই হাতে উচ্চারণ হুরা ভাবে হার না জিরবাড়ির বার ঠিক নাই দেখ সব পাইব কিন্তু ইয়ে তার 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 এভাবে হরে আর কুল্লু নাফসেল যায় কত তোমার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার বামাতে কি মারে বিষ মারতেছে সে লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট হত্যা করি দেয় বুড়িগা কেলাউগা বেচলে 1 পয়সা লাভ কয় পয়সা বিকালবেলা মাল লইয়া 2-4 হাজার টাকা আর রুজি এই সামান্য স্বার্থের বিনিময়ে আমার যারা দুনিয়ার স্বার্থের বিনিময়ে মানুষকে হত্যা করলো আখেরাত বিক্রি করলো অনেকে এ সানরাইজ টিয়া হাস্যের বিনিময়ে ভোটগা দিয়ে লেগো ঠিক না হেতে জানে না একটা ভোটের যে তার দাম কত একটা ভোটের দাম 500 একটা সংসদ সদস্য যদি বেশি হয় 151 যদি হয় বাংলার জমিন থেকে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে এক সংসদ সদস্য এই 261 নম্বর সিট নোয়াখালীটা কত এক নি 2 সংসদীয় আসন সদস্যকে মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্যবৃন্দ প্রিয় দেশবাসী আমি বিল উত্থাপন করতেছি কি তা করেন আমি বিল উত্থাপন করতেছি আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে নামাজের জন্য হাদিস তিনি বলেছেন মাননীয় স্পিকার আমি বিল উত্থাপন করতেছি যেহেতু আমরা এই বাংলার জমিনে 93% মুসলমান সেহেতু আজানের ধ্বনি হলে হাইয়া আলাস সালাহ বলছেন আল্লাহ শানু মুয়াজ্জিনের মাধ্যমে আসো তোমরা নামাজের দিকে তাহলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক তখন 500 জন সংসদ সদস্য সকলে বলবে আমরা এই বিলের সাথে একমতে কথা ঠিক কিনা তাহলে তোর ভোটজ্ঞা হাস্যটাই আনি ধর এখানে এক প্রার্থী পাইলো 1,93,000 ভোট আরেকজন পাইলো 1,93,001 ভোট পাস করবো কে এই একজন এই একটা ভোটের দাম কত সামান্য স্বার্থের বিনিময়ে আমরা বেচা যাই গিয়া নবীজি বলছে হয়তো তাহাজ্জুদ ঠিক আছে প্রতি বছর উমরা করতো রমজানে এতেকাফ করতো দান সব ক ঠিক আছে গ্রামবাসী একটা ব্যাগওয়ালা কয় কিন্তু হেতে দুনিয়ার কোনো স্বার্থ যদি দেয় আর হালাল হারাম চায় না জাফাই পড়ে এই অন্যায়ের কারণে আল্লাহ তাকে বলবেন যে ট্রাইব্যুনালে তুমি জাহান্নামে যাও পড়ি নাউযুবিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কষ্ট হচ্ছে কিনা আরো একটা মজার কথা শুনেন দুনিয়া আমনে করবেন আখিরাতের বাদ দিয়েন না ইমাম গাজালি কইতেছে দুনিয়া চিকন করে ডুববো ছোট্ট করি হাতে ডুববো কিন্তু কাগজ হাতে শেষ নাই দুনিয়ার কি নাই শেষ নাই বিল্ডিং একটা ধরেন কাজের শেষ নাই তো ইমাম গাজালি লিখছে মানুষের 3টা মৌলিক অধিকার কয়টা অন্ন বস্ত্র বাসস্থান এই 3টা ছাড়া তো দুনিয়াতে চলতে পারতেন না এখন ফেডো বাত আছে দেন না আমারও আওয়াজ শুনতেছেন ঠিক নিও যদি হেডো কুনকুনাইতে যাইতেন কা ওইটা আগে কিছু খাইয়ে আয় তো এখন অন্ন বস্ত্র মানে কি লুঙ্গি কুত্তা আফসারি যদি লুঙ্গি কুত্তা ছাড়া ইয়ে আইতো এই আফসারির নাম পড়ে যেত কি পাগল কুত্তা দেখছ তুই আমার কুত্তা কত সম্মান করছে এই কুত্তা দিছে কে আল্লাহ ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম আরিশা ও বনি আদম আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় পাঠাইছি টেক্সটাইলের মাধ্যমে তুলার মাধ্যমে আসমান থেকে পানি পড়লে গাছ হয় গাছ থেকে তুলা হয় ঘটনা আমি ঘটাইছি এটা আমি জান্নাত থেকে তোমাদেরকে পোশাক দিছি সুবহানাল্লাহ কর আর কি বাসস্থান ঘর কদুর না হলে 22 মিনিট নেই আপনি তো মেঘেই মরে যাবেন গা ঠান্ডায় মরে যাবেন গা
তাহলে মানুষের মৌলিক অধিকার কয়টা? কিটা? অন্ন, বস্ত্র, বাসস্থান। তা আঙই আনে জসিমে এ অন্ন টোকাইবার হাতে ইরিদান কদর করছে। ইরিদান করতে হলে জমি চাষ করতে হইব, নাঙ্গল লাগবো নি। সাতার ভাইয়া বাজার তো কামারের কাছে যায় হাল আনছে, গরু কিনছে, সমনি তো দত্তনাট গরু বাজার তো। এখন কি ওই চাষাবাদ চলে? এখন অত্যাধুনিক চাষাবাদ, বেশি উৎপাদন করতে হইব। তো গাড়ি কেন কত? টাফি ট্র্যাক্টর ইন্ডিয়া তো কেন, চাক্কা আনো ইন্দোনেশিয়া চাক্কা, বড় চাক্কা। এবার গাড়িটা নষ্ট হইলে সমনি আকাশ গ্যারেজের কাছে তো যায়, ট্র্যাক্টর এটা ঠিক করো। ট্র্যাক্টর এটা যেটা খায় হাতের খানা আনো কত? সৌদি আরব তো তেল, তেল কনায় ওইলা কইছে কি তা বাচ্চার গিয়ে রুজি করো। আর অন দেখছি না সৌদি আরব, ইন্দোনেশিয়া, জাপান গ্যারেজ পর্যন্ত হার করছে, করছে নি? আচ্ছা যাক, সংক্ষেপে কই সার ওষুধ গুণা সাল তো সার আঞ্চত। এবার যাক, ওই রাস্তা কাটছে দেই এদিন নিচে যাগো জাগা কদূর ইয়ানের মধ্যে এত কচু করছে জসিমে, ওই লালমার কচু, এক এক কচু এত মোড়া এত বড়। তো দান হয়েছে 50 মন কমন। ভাবি দানগুন বেশিও না, হিদ্ধ করিয়ে লাই আর গত্ত কত করণ লাগবো কচুই গুণ। তো রড কোম্পানির যে কচু বড়ি দিয়ে কই হ্যাঁ, তারা তোমার রড বড়ি দিলে একটা গরকদুর করিও, কথা কয় না। তো জসিমে ট্রাকও করি কচু উড়াইছে, লং বিহাইকেল করি পুরাই ডিসি ট্যাঙ্কেছে রড কোম্পানির মিয়া বড়ি দিতে আছে কচু মোড়া মোড়া এই বড় লালমারি কচু, যে 7 বেড়া গোস্ত দিখাইতে পারে। আর হেরা ওনারে 600-400 মোড়া মোড়া রড বড়ি দিতে আছে। কনে বরে তাকে, কনে বরে মানে জসিম তো সমনি থেকে লং বিহাইকেল লই গেছে। তো এনে কচুর লং বিহাইকেল থেকে কচু আনলোড করি হেরগো ট্রাক, হেরগো লং বিহাইকেল রডের গাড়ি দেয়। আর রডের গাড়ি থেকে হেরা কচু রড নামাইয়া কচুর গাড়িত রড ভর্তি আছে, ঠিক আছে নি? ট্রাক অদল বদল হয় আর কি। মানবো নি রড ওলা মানবো? এক গাড়ি কচুর সমান কি এক গাড়ি রড দিব নি তোরে? তাহলে কি করতে হইব? ট্রানজেকশন সিস্টেম আবিষ্কার করতে হবে। সেটা কি? বিনিময় প্রথা সিস্টেম, মুদ্রা। তাহলে টাকা বানাও। কি বানাও? টাকার লাই আবার আনো টাকশাল, কয়েক লাখ লোক নিয়োগ দাও। টাকা থাকবে কোনো ব্যাংকও ম্যানেজার নিয়োগ দাও। 10-15 লাখ লোক আছে ব্যাংক কর্মকর্তা কর্মচারী। এবার ব্যাংক এটা সোনাপুর সৌমনি ব্যাংক, ইসলামী ব্যাংক এটা হরা দিতে হলে কিতা লাগবো? নাইট গার্ড লাগবো 2-3 শিফটে। নাইট গার্ডের কোনো ডাকাতেরা এমনি মানত না, অস্ত্র লাগবো। আমেরিকাতেও অস্ত্র কেন? অস্ত্রের হেরার লগে রাইফেলের লগে হেরার বুলেটের হেরা মিলছে কন রাশিয়াতে বুলেট আনো। এবার এতের অস্ত্র নিবন্ধনের লাই বেগমগঞ্জ থানা বানাও, থানাতে লোক নিয়োগ দাও, পুলিশ হাজার হাজার পুলিশ ইগুন কন্ট্রোলের লাই কি করো? এবার সেনাবাহিনী নিয়োগ দাও। ওমা সেনাবাহিনী এগুলোর বেতন দিবে, ট্যাক্স ধরো, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নি। আয় হায় রে, সেনা কন্ট্রোলের লাই বানাও এবার নেতা, নেতার লাই এবার আইও এবার কিতা করো? নির্বাচন দিয়ে ফেব্রুয়ারি 1 পোস্টার ছাপাও, টাকা পয়সার লেনদেন করো, আইবি 500 পাইবি বেড়া। দেখছেন নি দুনিয়া হান্দাছে হইলে কি কথা কই? বাচ্চার গিয়া কিসের গিয়া আর কিতা কদুর গড় আর কদুর দেখছো তোর গড়ে কর্ণনি হার আছে। ইমাম গাজালি হে কথাটাই কইছে, দুনিয়া শুরু আছে শেষ। এবার আসেন তাহলে আফসারি ভাই, আমরা কি দুনিয়া বাদ দিতাম নি? না, বাদ দিও না। দুনিয়া তোমরা করবা নবীগণের মতো, অলিগণের মতো, সাহাবায়ে কেরামের মতো। ফিরোজ ভাই আর মোস্তফা ভাই বিয়া মাত্র 1 খানে না করছে, নবী বিয়া করছে 9 খান। কয় খান? 4 খান পর্যন্ত আমনগল্লায় জায়েজ। তাইলে রাজনীতি করেন, ব্যবসা করেন, বিয়ে করেন, দুনিয়ার যত কাজ কাম করেন, আখেরাতের ভুলিয়েন না। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে তার 20 হাত দূরে। হুন্ডাওয়ালা সবুজা হুন্ডা চালায় 80-তে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বাংলাদেশ এয়ারলাইন্সের তারপরে 337 বিমান চালায় এমরান ভাই পাইলটে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে সৌদি আরব জেদ্দা বিমানবন্দরে। আপনি চলবেন, চালাবেন সেনবাগ, কালারাইতা, এই নজর দিয়া দেখবেন জান্নাত আর আখিরাত। তাহলে আপনি
আপনি দুনিয়াদার নয়, যদিও দেখা যাচ্ছে আপনি দুনিয়াতে কাজ করতেছেন, আপনার এই কাজগুলো আখিরাতের জন্য আল্লাহ কবুল করে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? কষ্ট হয়? তাহলে কাজগুলো করবেন। দুনিয়াতে যত অভিনয় করেন, চোখে চশমা লাগাইবেন কিসের? আখিরাতে। এইখানে আপনার থাকার জায়গা নয়। কে শুনবে যান্ত্রিক জগতে, যান্ত্রিক দুনিয়ায় ইমাম গাজালির এই ফিলোসফি? কেউ বুঝবেও না, শুনবেও না। আমাদেরকে বড় একটা আসমানি মায়ের না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। প্রত্যেকটা মানুষ সময়ের সাথে এমন সেট আপ হয়ে গেছি, কারো পিছনে তাকাইবার সময় নাই। সব কি বিজি, সব কি বিজি। আল্লাহ কয় তোরে আমি স্টপ করিয়ে লাগব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ঘটনাটা লিখছেন। পৃথিবীর উত্তর অংশে একটা কবরস্থান আছে, 4000 রাজা বাদশার কবর সেখানে। আল্লাহু আকবার। তো ওই আয়াতের এটার বর্ণনা দিতে যাইয়া তিনি আয়াতটা ইস্তেদলাল আনছেন, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। ও গবেষক, ও দুনিয়াদার, তুমি কবরস্থান আজিমপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তুমি টোর করো। রাজা বাদশাহ মন্ত্রী এমপি যে শুয়েছে তাদের কবরের নেম প্লেটের কাছাকাছি সাইড ওয়ালে কোনো তুমি স্পন্দন শুনতে পাচ্ছ কি না, তাদের কোনো পায়ের পাতার ধ্বনি। অথচ এই বড় অফিসার, পুলিশ অফিসার, মন্ত্রী এমপি শানবাগ আইলে যেভাবে তারে কলেজ ফিল্ডে, স্কুল ফিল্ডে যেভাবে তারে শুভেচ্ছা স্বাগতম দিয়ে হোলানে স্কার দিত, হলদান অতিথিরে বরণ করো, ঠিক না? ঠ্যাঙ্গেরে এনে সাগাই সাগাই এনে সেলুট দেয়, এনে দিয়ে রে বরণ করো, ঠিক না? সূরা আল কাহফের 99 নম্বর আয়াতে আল্লাহ কয়, ও নবী, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। আপনি কি এই সমস্ত রাজা বাদশাদের কবরের পাশ দিয়ে যান, কোন শব্দ কি শুনতে পান? তাদেরকে আমি মারি কবরস্থ করে ফেলেছি। অতএব তোমাদেরকে মরতে হবে, মরার চিন্তা করো। তোমাদের বাড়ি হচ্ছে জান্নাত, জান্নাতের দিকে তোমরা আগাও। পড়ি আমরা আমিন। আরো একটা স্টোরি বলি। এই পৃথিবীর ক্ষমতা 7 জন মানুষকে আল্লাহ পুরা পৃথিবী দান করছে। কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 মুসলমানের ভিত্তিতে 2 জন হচ্ছে একজন নবী সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবীর ক্ষমতা ওনার, জিন ভূত দেহ দানবের পর্যন্ত উনি চালাইছে। আমরা তো বিমানে চলি, বাতাস ধরি চলি, বাতাসের ফাঁকা কাটে, আর উনি বাতাসের বিমান বানাই লাইছে ডাইরেক্ট। 1 মাসের পথ সকালবেলা চলে যায়। আল্লাহু আকবার। তার ছেলে মেয়েরা হচ্ছে ফিলিস্তিনের নাগরিক, আজ তাদের দেশ নাই। কি খেলা আল্লাহ খেলে! যার আব্বা পৃথিবী চালাইছে, আজ তাদের ফেন্দনের লেংডি নাই। মায়ের কারে কয় রে, আরে শানবাগের মানুষ সুখে আছো তো? ওয়াজ ঢুকবে না কলবে, একদিন ঠিকই বুঝবি। আর আরেকজন মুসলমান হলো বাদশাহ জুলকারনাইন। সূরা আল কাহফে আছে জালকারনাইন। তিনি এমন এক দেয়াল বানাইছে ইয়াজুজ মাজুজের আটকাইয়া। গুগলে সারা পৃথিবীর খবর লয়, ফত দেখায় তোরে। বাদশাহ জুলকারনাইনের দেওয়াল গুগলে পাইছিনি? পাইছে? আল্লাহ দেখাইতেছে, সে তোর রাডারে বাইর করুক সে দেওয়ালিটা। এখনো তো আমার দেওয়াল রেডি আছে, কিয়ামতের আগে দেওয়াল ভাঙি ইয়াজুজ মাজুজ আসবে। আল্লাহু আকবার। এরা মনুষ্য সম্প্রদায় থেকেই, বনি আদমেরই একটা জাত। কোন কোন মুফাসসির বলেছেন তুর্কিমিস্তান কেন বলা হয়, কিছু ইয়াজুজ মাজুজ দুনিয়াতে রয়ে গেছে, এগুলা বাজার করতে গেছে যে আর আসে নাই, এর ফাঁকে উনি দেওয়াল দিয়ে ফেলছে, এই জন্য এটারে বলা হয় তুর্কিমিস্তান। তুর্ক তারাকা ইয়াত্রুকু থেকে। এই যে অনেকে যে আমরা যে তো করে অনেক সময় বলি ইয়াজুজ মাজুজ, আসলে ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের বংশধর। অনেকে আছে না ইয়াজুজ মাজুজের মতো কাজ কারবার, ঠিক না? প্রিয় বন্ধুরা, এখন আসেন যে কথাটা বলতেছিলাম, এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর ক্ষমতা পাইছে। আঙ্গো বাংলাদেশে তো একজনে 28 মিনিটের বাংলাদেশ পাইয়া, বিমানে যাইতে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, আর জেট বিমানে গেলে 5 মিনিট। এই হ্যারোমেও তো আমরা বাঁচতেছি না।
ঠিক কিনা? আর রাশিয়া 18 ঘন্টা তো বিমান শেষ হয় না। ভ্লাদিমির পুতিনের দেশ 18 ঘন্টা সূর্য ডোবে না তার দেশ। তবে মুসলমানের তো অল্প অল্প দিছি আল্লাহ। তারপরে তো মানুষ মারি যে হ্যাডম কালার আইতা দেয়াস চার ফলা বিদেশ। আমি এগারামের কারে গণিনি বেড়া বাদশাহ জুলকারনাইনের লাইনে যদি আফা হুরা পৃথিবী পাইতো তা আঙ্গরে বোধ রু সিস্টেম করি সকেট ঘুরে ঘুরে মারি গেলে তো ওনার গাদিতে আর গদি ঠিক রাখবার লাই মানুষগুলোর মারি শেষ। কথা ঠিক কিনা? তো উত্তরাংশ থেকে পৃথিবীর এক প্রাদেশিক গভর্নর রাজা ট্যাক্স দিতেছে না, উনি প্রধান সেনাপতিরে ফাটাইছে বাদশাহ জুলকারনাইন, যা হচ্ছে হে দেশের খবরটা আনো, ট্যাক্স কেন দিচ্ছে না, ওই অংশে কি আয় উন্নতি হয় না? তো প্রধান সেনাপতি গেলেন, যাই দেখলেন যে সেখানের আজব চলাফেরা, টাকা পয়সা নাই। তারা সেখানে বিনিময় সিস্টেম করে, কারো ধান আছে, কারো চাইল আছে, কারো মূলা আছে, কারো মরিচ আছে, কারো তরমুজ আছে, কারো আপেল আছে। এইভাবে তারা দাম দিয়ে চাইল লয়, চাইল দিয়ে খেজুর লয়, খেজুর দিয়ে এই লয়, এইভাবে ট্রানজ্যাকশন করে। তো প্রধান সেনাপতি কইল, যারা আপনাদের ট্যাক্স দেন না কেন্দ্রতে, রাজধানীতে। কে কইছে এই কথা? বাদশাহ জুলকারনাইন। আমাদের এখানে টাকা পয়সা আছে, আমরা ট্যাক্স দিতাম। কন যা আছে তা তো দিবেন। হে রে আইবাল্লা কও আমরা ট্যাক্স দিতাম। আর ওদের প্রত্যেকের বাড়ির সামনে একটা কবর। কি কবর? তারা এই আবদুল্লাহাট যাইবার আগে, কাশীপুর বাজারে যাইবার আগে এই কবরে নামাজ পড়ে, আবার সমনে বাজার থেকে এসে কবরে নামাজ পড়ে তারা ঘরে যায়। তো প্রধান সেনাপতি বলল, আচ্ছা যারা আপনাদের বাড়ির সামনে কবর কেন? কয় প্রধান সেনাপতি, আমরা কবর রেখে দিয়েছি আমরা যাতে করে কবরে নামাজ পড়ে কবরের কথা মনে করতে পারি, আমাদের হৃদয়ে যাতে দুনিয়া গালেব না হয়, এই জন্য আমরা আখেরাতকে স্মরণ রাখার জন্য এই ঘটনাগুলো ঘটাইতেছি। আল্লাহু আকবার। আর আমাদের বাড়ির সামনে কি ফুলের বাগান, ফুল করেন অসুবিধা নাই, তবে কবরকেও স্মরণে রাখবেন, স্মৃতির পাতায় রাখবেন। তো এরপরে এই প্রধান সেনাপতি চলে আসলেন রাজপ্রাসাদে বাদশাহ জুলকারনাইনের কাছে, এসে বললেন, এই বাদশাহ জুলকারনাইন বললেন, আপনি ট্যাক্স ম্যাক্স দিয়ে আসলেন না নাকি মাল খাইয়ে এলেছেন? জাহাফনা, ওখানে তো টাকাই নাই, ট্যাক্স কিভাবে আনি? ওদের কিছু উৎপাদন হয় না? হয়। তারা এই সিস্টেম তাদের চলাফেরা, আর আপনারা বলছে যাওয়ার জন্য। ও ঠিকই কইছে বুড়িয়া, ট্যাক্স যেহেতু আমারও দরকার, আমিই যাইতে হবে, রাষ্ট্রনেতা যেহেতু আমি। যাইয়া দেখলেন যে বাদশাহ জুলকারনাইন, এই ঘটনা সত্য, প্রধান সেনাপতি যা গোয়েন্দা রিপোর্ট দিয়েছে ঘটনা সত্য। আল্লাহু আকবার। তো বাদশাহ জুলকারনাইন বুড়িয়ারে কইল, যারা আপনার মতো নেককারের আমার দরকার, আসেন আপনাকে আমার দেশের প্রধানমন্ত্রী বানাই দিব। বুড়া বলতেছে, তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমি যাব না, তোমরা দুনিয়া লইয়ে থাকো, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। কথা হলে আসেন আপনাকে রাজত্ব অর্ধেক দিয়া দিব, মালিক বানাই দিব। কনা তোমাদের মতো বুড়ো, তোমাদের মতো দুনিয়াদারদের সমস্ত রাজত্ব আমার দরকার নাই। শেষমেশ যাওয়ার আগে বাদশাহ জুলকারনাইন কয়, আমার একটু নসিহত করেন। কারে কয়? বুড়ারে কয়। কারে কয়? ও বুড়া যারা, আমি তো সারা দুনিয়ার বাদশাহ, আপনি আমারে কত ওয়াজ করেন, আফসারির ওয়াজ আমার ভালো লাগে না। আচ্ছা তাইলে বসেন। বুড়া লাড়ি ভর ধরি, লাড়ি ভর করে ঘরের পেছনে যাইয়া এইভাবে খুলি একটা আনছে, আনি টেবিলে রাখছে, রাখি বাদশাহ জুলকারনাইনের চেয়ারও বসাই। যাহব না, মাথা ইশারা দিয়ে কয়, এটা কি? কয় এটা তো মানুষের মাথার খুলি। চুপ মিয়া, মানুষের মাথার খুলি বলেন মিয়া, এটা হচ্ছে আপনার আগের পঞ্চম রাজার মাথার খুলি। আল্লাহু আকবার কর। এটা হেরা হয়েছে, কঙ্কাল দেশ না, আফসারির সোয়াল নাই হেরা। কথা আইলে আবার যাই, কনা ছুটি নো, আরো বইয়েন, আমি আসি। বুড়ি আবার লাড়ি বাতি যায়, আবার খুলি একটা আনছে, আনে আবার এটারে এনে রাখছে এটার ফাঁসে। বাদশাহ জুলকারনাইনের কয়, যাহা না, এটা কি? এটা হেরা, এটাও তো মানুষের মাথার খুলি। মানুষ কয় এটা ৭৫ সালে মরছে দে, এটার মাথার খুলি। মানুষ কন যে এটা রাজার আগের রাজার মাথার পরের গাইকে খুলি।
কয়টা কার মাথা? বাদশাহ জুলকারনাইনের মাথার এমনি দি কয়টা কার মাথা? বাদশাহ জুলকারনাইন কয়টা আমার মাথা। কামনের মাথা এটাও এ 2 রাজার মাথার খুলির মতো হবে। আপনি যে দুনিয়া দুনিয়া করতেছেন, মাথার ভিতরে খালি দুনিয়া ডাউনলোড দিছেন, দুনিয়া কিছু ডিলিট করিয়া আখেরাতের একটু ডাউনলোড করেন। ও জুলকারনাইন আপনার মাথা এটা 2 রাজার মাথার হেরার মতো হেরা হইয়া যাইব। প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়া লইয়া আছি, আখেরাতের ওয়াজ করলে শুনতেও রাজি নাই। এই যুবকেরা মনে করে আনন্দ তো আছি। আল্লাহু আকবার। এই আনন্দ এই বডি সব সময় থাকবে না। এক একটা বুড়া মানুষের জিজ্ঞেস করিয়েন কি পরিমাণ রোগের সাথে ফাইট করতেছে। আল্লাহু আকবার। রোগে তাদেরকে খাইয়ে লেছে, কত কষ্টে যে তারা আছে। যুবক, জবরের শক্তিটা কাজে লাগাও। আল্লাহ তোমাদেরকে বলছে, যুবক আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। যুবক রে, আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। আল্লাহ বলতেছে। আল্লাহ কি মিথ্যা কথা কয়? আল্লাহ কি মিথ্যা ঘোষণা দেয়? আল্লাহ নিজে বলছেন, আমার বান্দারা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহু আকবার। এই কথাটা মনে রাখেন। 1 মিনিট ওয়াজটা ব্রেক দিচ্ছি। ব্রেক হলো আমার প্রবাসী বন্ধুরা এই যে বয়ানগুলো করতেছি, এইভাবে আপনার ইমাম সাহেব 50 বছর করতে পারবে ইনশাআল্লাহ। আমার খুতবাটা বাহার ভাই যেভাবে প্রবাস থেকে, কোনটা জার্মান নি, হ্যাঁ না ফ্রান্স, ইতালি থেকে পুরা গ্রামে 5 কবি দিয়ে দিছে। আল্লাহ আমার বাহার ভাইকে নেখায়াত দেখ, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দেখ। আপনারা যারা কোটিপতি শিল্পপতি আছেন, আমার এই খুতবাটা আপনার গ্রামের মসজিদে দান করেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিয়ে, এটাই আমার বিকেশ নগদ রকেট করা নম্বর। এটা দিয়ে আপনি টাকা 2120 টাকা সেন্ড করলে আমি প্রতি কপি খুতবা পাঠিয়ে দিব। আর একটা আবেদন রাখি, এই মোবাইল নম্বরে আপনি আমার ইউটিউবার ভাইদের জন্য একটু তেলের পয়সা পাঠাইবেন। যে পরিমাণ তারা ইনকাম পায় ওয়াজগুলা প্রচার করে, তাদের তেলের পয়সাও হয় না। আল্লাহর জন্য নিয়ত করে করে তাদেরকে 200, 500, 1000, 10,000, 1 লাখ যা মন চায় দেওয়ার সময় রেফারেন্স দিবেন ওই মেসেজে, এটা ইউটিউবারদের টাকা। তাইলে কারণ হেতাগটি আয় খাইতে বানায় যার নামে যাইও। কথা বুঝছেন নি? ও শিল্পপতিরা, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরারা, প্রবাসীরা, তাদেরকে কিছু দান করেন। আমার ইউটিউবের ভাইরা অনেক কষ্টে আছে। যদি আমরা আন্তর্জাতিক সাংবাদিক আনতাম, আজকে একটা ক্যামেরা আমরা 10 লক্ষ টাকা দেওয়া লাগতো তাদের। লাগতো নি ভাই? মাশাআল্লাহ, আমার ভাই বোঝে রে। আল্লাহ আমার ভাইকে কবুল করো। এই যে কথাগুলো বুঝতে পারতেছে, এটাই আমাদের খুশির ব্যাপার। তোরা তো শুধু খালি হাসস, কথা বুঝবি, একটা কথা লোড আছে। কারণ ওয়াজ চলতেছে শ্যামবাগ, ফজরের আগে 20 কোটি লোকে আজকের মেসেজটা শুনবে। মাধ্যম কারা? ইউটিউবারেরা। তারা অনেক কষ্ট আছে। গাজীপুর থেকে এক আমেরিকা প্রবাসী 1 লক্ষ টাকা তাদেরকে 2 জনকে দিছে, আমি তাদেরকে দিয়ে দিছি, প্রচার করে দিয়ে দিছি। কারণ এরকম টিয়া যদি আমি খাই, আমি তো জাহার নামে। মেসেজে লিখবেন। আজকে একজন 3 দিন পর অস্ট্রেলিয়া থেকে বলল, ভাই আমার খুতবাটাতে ফাড়াইলেন না। বলছি ভাই, টাকার মেসেজ তো দিলেন না, কত টাকা কত রকমে আসে। একটা টাকার আমরা মালিক খুঁজে পাচ্ছি না, সম্ভবত ওই টাকাটার মালিক আপনি। আমরা টাকা আজকে খুতবাটা তারে সেন্ড করে দিছি। আপনি কষ্ট করে লিখবেন মেসেজে, ভাই এই 50 টাকা আমি ইউটিউবার ভাইদের জন্য দিলাম, তাহলে আমি ওদেরকে ভাগ করে দিয়ে দিব, মিডিয়াতে আপনি দেখবেন। এদেরকে পাশায় তোলেন, ইসলামকে প্রচার করেন। বাহার ভাই ইটালি থেকে পুরা গ্রামের মসজিদগুলোতে দিয়ে দিছে। আমি ভাই আমার জন্য দোয়া করিয়েন। কত ভালো মানুষ আমার খোঁজ খবর নিয়েছে। আল্লাহ আমার বাহার ভাইকে কবুল করেন, আমার ভাইকে রোগ শোক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচান। এইভাবে যত দানবীর আছে, সমাজসেবক আছে কলিজারা, তাদেরকে আপনি সেভ করেন আল্লাহ। পড়ি আমিন। ওই নম্বর হিডে 01720538581 এই নম্বরে, এই হোয়াটসঅ্যাপে আপনি পাঠাই দিবেন টাকা, খুতবার টাকা আমি পাঠাই দিব ইনশাল্লাহ। শিল্পপতি যারা আছেন প্রতি ইউনিয়নে দিয়ে দেন, গ্রামে দিয়ে দেন। এটা এলেমের খনি এখানে। তো এখন আসেন, আল্লাহ কি মিশা কথা কয়? কয়নি। আল্লাহ নিজে বলছেন, যুবক রে তোকে আমি বিয়ে পড়াবো। নবীজি 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান, নবীরে কাফের হইয়া নবীর দলের একটা লোক মেম্বার ন, নবীরে দিছে কি আল আমিন। তাইলে নবী কি মিশা কথা কয়নি?
নবী কয় জান্নাতি একজন মহিলা যদি থুতু নিক্ষেপ করে, তাম পৃথিবীর মানুষ থুতুর সুঘ্রাণে পাগল পারা হয়ে তারা মারা যাবে। সুবহানাল্লাহ। ও যুবক, আসো সে জান্নাতের দিকে। যখন তোমার বিচার কমপ্লিট করবে, ৮০,০০০ গেলমানে যায় বাসর ঘরে তোমার, সেখানে তোমার ওয়াইফের সালাম দিবে, ম্যাডাম সবুজ ভাইয়া আসতেছে, মোস্তফা ভাইয়া আসতেছে। বিচার কি কমপ্লিট? ম্যাডাম জি। তখন ম্যাডাম মুস্কি হাসি দিয়ে বলবে, হ্যালো রয় তোমরা কি মোস্তফা ভাইয়াকে দেখেছিলে? আমার ভাইয়াকে? ম্যাডাম দেখেছি, রয় না হো, আমরা তাকে দেখেছি। তখন মহিলা ফাস্তা খিপ্পা থা, এইভাবে গোমটাটা টেনে দিয়ে লুকোচুরি দিয়ে নিজেকে আরো আড়াল করে ফেলবে মুস্কি হাসি দিয়ে। এগুলা কি আমার কথা না লাকসামের কথা? নবীজির কথা। কার কথা? যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, বলার চিন্তাও করেন নাই। লিল্লাহে তাকবীর। ও যুবক, সে জান্নাতের দিকে আসো, সে কোরআনের দিকে আসো। একামতের দিনে রতন্দ্র প্রহরী হও, কোরআনের সেবক হও, আখেরাতের দিকে আসো। এই দুনিয়ার জীবন আমাদের আসল জীবন নয়, আমাদেরকে চলে যেতে হবে আখেরাতের দিকে। তোমরা যে এখন সুস্থ, এমন একদিন আসবে তোমরা সুস্থ থাকবে না, অ্যাক্সিডেন্টেও মরতে পারো, আমল করার সুযোগ পাবে না। দুনিয়ার চিন্তা কিছু কমায়, আখেরাতের চিন্তা ঢুকাও। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2-4-5 হাজার টাকা বেশি হোক, ভালো মাইক হইলে, এই যে গান কেন বলতেছি না, গান বলার মতো মাইক সাপোর্ট করতেছে না পাওয়া। 5,000 বেশি দিবেন মাইককে, বেশি পয়সা দিয়ে মাইক আনবেন, ওইভাবে আনলে কথা বলা যায়। কলিজাটা শুকে গেছে। ওই যে আগের বক্তাতে বলছে আমি মরে গেছি, এখন বুঝি এর কেন মরে গেছি। এই হলো সমস্যা, মাইকের পাওয়ার অ্যাকুরেট নাই।